নারী এশিয়া কাপের ফাইনালে নিশ্চিতের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভারত। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে সেরা ক্রিকেটটাই খেলতে হবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দলকে। সেই লক্ষ্যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতিটাও ভালোই সেরেছে বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে আসল পরীক্ষায় নামবে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ দলের ভাবনা এখন সেরা একাদশ নির্বাচন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় পাওয়ার সেই একাদশ পরিবর্তনের সম্ভাবনা কম, কেননা ওই ম্যাচে এশিয়া কাপে নিজেদের রেকর্ড রানের দেখা পেয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে জমা করেছিল 2 উইকেটে 191 রান, যেখানে ওপেনার দিলারা আক্তার 20 বলে 33, মুর্শিদা খাতুন 59 বলে 80 এবং জ্যোতি 37 বলে 62 রানের অনবদ্য ইনিংস খেলে। এরপর বল হাতেও বেশ কার্যকর ছিলেন বাংলাদেশের বোলাররা। মালয়েশিয়াকে অল আউট করতে না পারলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে 77 রান তুলতে পেরেছিল মালয়েশিয়া। বাংলাদেশ ম্যাচ জিতেছিল 114 রানের বিশাল ব্যবধানে। এমন দাপুটে জয়ের দিনে বোলিংয়ে এক রুমান আহমেদ ছাড়া উইকেটের দেখা পেয়েছেন সবাই। সর্বোচ্চ 2 উইকেট তুলেছেন নাহিদা আক্তার। সব মিলিয়ে তাই মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের একাদশটাকেই ভারতের বিপক্ষে খেলাতে পারে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে ফেরাতে পারেন দলের তারকা পেসার মারুফা আক্তারকে। সবশেষ ম্যাচে একাদশে ছিলেন না তিনি, আর সেটি হলে বাদ পড়তে পারেন জেসমিন। আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশে যারা রয়েছেন তারা হলেন দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা অধিনায়ক, রুমানা আহমেদ, ইসমা তানজিম, ঋতুমণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, সাবিকুন নাহার, জেসমিন অথবা মারুফা আক্তার ও জাহানারা আলম। এই কয়জন আজকে ভারতের বিপক্ষে মাঠে নামবেন জয়ের আশা।